হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকে 16 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের জুলাই মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ম্যাসকট হিসাবে কোনটা উন্মোচন করা হয়েছে? তো এখানে দেখো ময়ূর উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টের নাম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026, এটা 22তম এডিশন। অফিসিয়াল ম্যাসকট ময়ূর। 27শে জুলাই থেকে 2রা আগস্ট 2026-এ এটা হবে, এবং ভেন্যু অর্থাৎ স্টেডিয়াম হচ্ছে ত্যাগরাজ স্টেডিয়াম, দিল্লির। দিল্লি সরকার আর টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া এটা আয়োজন করছে। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল 12ই ডিসেম্বর 1926-এ। উইলিয়াম হেনরি লস প্রতিষ্ঠা করেছিলেন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে এবং 227টা সদস্য দেশ রয়েছে। আর সভাপতি পেত্রা সোরলিং। এরপরে কোন রাজ্যের বিখ্যাত কৃষিপণ্য উঞ্জা জিরে এবং উঞ্জা মৌরি, এই দুটো কোন রাজ্যের বিখ্যাত প্রোডাক্ট যেগুলো রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে? তো এগুলো হচ্ছে গুজরাটের প্রোডাক্ট, রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। গুজরাটের বিখ্যাত উঞ্জা জিরে আর উঞ্জা মৌরি। 28শে মার্চ ভারতের জিআই রেজিস্ট্রি থেকে এই অফিসিয়াল সার্টিফিকেট জারি করা হয়েছিল। গুজরাটের আরও কিছু বিখ্যাত জিআই ট্যাগ প্রাপ্ত কৃষিপণ্য হচ্ছে গির কেশর আম, বালিয়া গম এবং কাচ্ছি খারেক বা খেজুর। দেখো, এই জিআই ট্যাগের নোডাল এজেন্সি হচ্ছে ভারত সরকারের বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনস্থ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি, এটা দ্বারা প্রদান করা হয় জিআই ট্যাগ। ভারতে জিআই ট্যাগ দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ওই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 আইনের অধীনে পরিচালিত, যেটা 2003 সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হয়েছিল। একটা পণ্যের জিআই ট্যাগের মেয়াদ থাকে 10 বছর, এরপর এটাকে আবার রিনিউ বা নবীকরণ করতে হয়। 2004 সালে দার্জিলিং চা প্রথম ভারতীয় পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছিল। এরপর ভারত আর নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বৈঠককে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে কত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 7 বিলিয়ন নিউজিল্যান্ড ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের 10 থেকে 11 জুলাই নিউজিল্যান্ড সফর করেন। নিউজিল্যান্ড সফরে দুই দেশের বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, কৃষি আর বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 8টা বড় সিদ্ধান্ত এবং 10টা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে 7 বিলিয়ন নিউজিল্যান্ড ডলার মানে প্রায় 35,000 কোটি টাকা করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে একটা মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। দেখো, প্রধানমন্ত্রী মোদী এই সফরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার নেতৃবৃন্দকে ভারতের সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক হিসাবে বিভিন্ন উপহার প্রদান করেছেন। ক্রিস্টোফার লাক্সন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের। ভারতীয় মহিলা হকি দলের স্বাক্ষর করা হকি স্টিক, ডোকরা ট্রি অফ লাইফ স্কাল্পচার, ধাতব শিল্প, ঐতিহ্যবাহী উত্তরাখণ্ডী টুপি। ঠিক আছে, এখানে নিউজিল্যান্ডে আয়োজিত এফআইএইচ কাপ জয়ের স্মারক হিসাবে বস্তার ছত্তিশগড়ে তোমার এইটা, আর উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী উত্তরাখণ্ড টুপি। ক্রিস হিপকিন্স বিরোধী দলনেতা নিউজিল্যান্ডের। উত্তরপ্রদেশের লখনৌ থেকে জারি জারদোসি ওয়াল হ্যাঙ্গিং একটা দেওয়াল চিত্র দিয়েছে উপহার হিসাবে অ্যান্থনি অ্যালবানিস, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এনাকে ডোগরা বোর্ড স্কাল্পচার, প্রিমিয়াম ভারতীয় কফি, কলোনিয়াল কাজিন্স অ্যালবামের ভিনাইল সংস্করণ। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী জোডি হেইডেন, এনাকে কাশ্মীরের উলের এমব্রয়ডারি করা শাল। এছাড়া মার্গারেট গার্ডনার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার গভর্নর, অস্ট্রেলিয়ার মধুবনী পেন্টিং মিথিলা অঞ্চলের বিহারের। এছাড়া মার্বেল ইনলে ওয়ার্ক বক্স দিয়েছেন স্যাম মাস্টিনকে, অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল। আঙ্গাস টেলার হাত দিয়ে খোদাই করা ল্যাটিস ওয়ার্কের হাতির মূর্তি দিয়েছে অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা। আর প্রভু সুবিয়ান্ত, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। মনোহারি গোল্ড টি চা, মহাদেব শিবের আইপেন আর্ট আর ঐতিহ্যবাহী পেপিয়ার মাসি বাটি। অ্যাঙ্গাস টেলার অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা, হাত দিয়ে খোদাই করা ল্যাটিস ওয়ার্কের হাতির মূর্তি। প্রভু সুবিয়ান্তকে এইটা দিয়েছে, আচ্ছা এটা তো বললাম। আর পুয়ান মহারানীকে উড়িষ্যা আইকাত। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা জুনের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এর ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে, ওখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে।
আর রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মক তোমাদের নতুন প্যাটার্ন অনুযায়ী 15টা সেট তৈরি করা হয়েছে ফুল লেন্থ, সমাধান আর ব্যাখ্যা সহ, অঙ্ক, রিজনিং, জিকে এবং ইংরাজির ওপরে, পুরো সিলেবাসের ওপরে। এছাড়া তোমরা টেস্ট সিরিজে ওটা ছাড়াও রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের পুরো জিকে 101টা শিফটের বাংলাতে চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ, আর আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েটের নন গ্র্যাজুয়েটের মানে আন্ডার গ্র্যাজুয়েটের এগুলোরও সমস্ত জিকেগুলো বাংলাতে তোমরা টেস্ট সিরিজ থেকে পাবে। এছাড়াও অন্যান্য কোর্স তো চলছেই, এগুলো রানিং তোমাদের সাবজেক্ট ওয়াইজ, এক্সাম ওয়াইজ বিভিন্ন কোর্স তোমরা এগুলোতে এনরোল করতে পারো। মিসলেনিয়াসও চলছে, পঞ্চায়েতও চলছে। তো এগুলোর জন্য তোমরা ডেমো ক্লাস করতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে এসে ডেমো ক্লাস করতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কথা বলতে পারো। এরপর 2026 সালের 14ই জুলাই ভারতের কোন ঐতিহাসিক সাংস্কৃতিক ভেন্যুতে 31তম দিব্য কলা মেলার উদ্বোধন করা হয়েছে? রবীন্দ্র সদন, কলকাতা। 2026 সালের 14ই জুলাই কলকাতার রবীন্দ্র সদনে 31তম দিব্য কলা মেলা সাড়ম্বরে উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার আর ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার 8 দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই মেলাটা 2026 সালের 14ই জুলাই থেকে শুরু হয়ে 22শে জুলাই পর্যন্ত চলবে। এটা কেন্দ্র আর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম দিব্য কলা মেলা। মেলাটা প্রতিবন্ধী ব্যক্তি বা দিব্যাঙ্গ উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার আর বিক্রির জন্য একটা বড় প্ল্যাটফর্ম। এই অনন্য উদ্যোগটা 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম শুরু করা হয়েছিল। এরপর 2026 সালের 16ই জুলাই পঞ্চম বিমস্টেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকটা ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? এটা হবে নতুন দিল্লিতে। 2026 সালের 16ই জুলাই ভারতের নতুন দিল্লিতে পঞ্চম বিমস্টেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এটা হলো বঙ্গোপসাগর অঞ্চলের 7টা দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশীয় দেশের একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বর্তমান বিমস্টেক চেয়ার দেশ হিসাবে বাংলাদেশের এই বৈঠক অংশ নেবে। আর এই নিরাপত্তা সংলাপে সাইবার নিরাপত্তা, সন্ত্রাসবাদ, মানব পাচার, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ এবং স্যাটেলাইট সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। দেখো 1997 সালে প্রথম বিস্ট ইসি মানে এইটা নামে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নাম বদলে বিমস্টেক করা হয়। বিমস্টেকের 7টা সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। ভারত 2022 সালে নতুন দিল্লিতে প্রথম বিমস্টেক এক্সপার্টস গ্রুপ মিটিং অন সাইবার সিকিউরিটি আয়োজন করেছিল। 2025 সালের 21শে জানুয়ারি নতুন দিল্লিতে সাইবার নিরাপত্তা সহযোগিতার উপর দ্বিতীয় বৈঠকটা অনুষ্ঠিত হয়। ভারত 25 থেকে 30শে এপ্রিল পর্যন্ত বিমস্টেক ইউথ লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম আয়োজন করেছিল, যেখানে 70 জনেরও বেশি তরুণ নেতা অংশ নেন। এরপরে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা তাদের RVX নামক পুনর্ব্যবহারযোগ্য রকেটের প্রথম সফল উড্ডয়ন আর অবতরণ পরীক্ষা করেছে? জাক্সা হচ্ছে জাপানের একটা মহাকাশ গবেষণা সংস্থা। তো 2026 সালে জুলাই মাসে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা তাদের পুনর্ব্যবহারযোগ্য রকেট প্রোটোটাইপ RVX এর প্রথম উড্ডয়ন আর অবতরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। জাপানের আকিতা প্রিফেকচারের নশিরো টেস্টিং সেন্টারে এই পরীক্ষাটা চালানো হয়। এই প্রোটোটাইপ রকেটটা মাটি থেকে প্রায় 10 মিটার উপরে উঠেছিল এবং আকাশে প্রায় 40 সেকেন্ড ওড়ার পর নিরাপদে ল্যান্ড করে। এই RVX রকেটটা JAXA অর্থাৎ জাক্সা এবং মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ যৌথভাবে তৈরি করছে। RVX রকেটটা 7.3 মিটার লম্বা এবং এর ব্যাস 1.8 মিটার। এর প্রধান লক্ষ্য মহাকাশ অভিযানের খরচ কমানো এবং আন্তর্জাতিক বাজারে জাপানের প্রতিযোগিতা ক্ষমতা বাড়ানো। এরপরে কোন বিমান সংস্থাটি নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের প্রথম আন্তর্জাতিক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে? এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। 2026 সালের 15ই জুলাই নবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অফিসিয়াল আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হিসাবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সরাসরি বিমান চালনা করেছে। এই বিমানবন্দরটা যৌথভাবে আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড এবং সিডকো পরিচালনা করছে। এই প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমেই বিমানবন্দর থেকে প্রথম বিশ্বব্যাপী পচনশীল পণ্যের কার্গো রপ্তানি পাঠানো হয়েছে। এটা মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের জন্য ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের পর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর 2026 সালের জুলাই মাসে স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত ICC বার্ষিক সম্মেলনে কোন সাবেক ভারতীয় নারী ক্রিকেট অধিনায়ককে
আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে? অঞ্জুম চোপড়া। ভারতের সাবেক নারী ক্রিকেট অধিনায়ক অঞ্জুম চোপড়া, ইনি 2014 সালে পদ্মশ্রী পেয়েছিলেন এবং ইংল্যান্ডের সাবেক পুরুষ অধিনায়ক কেভিন পিটারসেনকে মর্যাদাপূর্ণ আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্কটল্যান্ডের এডিনবার্গে আয়োজিত আইসিসির বার্ষিক সম্মেলনে তাদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। ডায়ানা ইদুলজি এবং নিতু ডেভিডের পর অঞ্জুম চোপড়া হলেন তৃতীয় ভারতীয় নারী ক্রিকেটার যিনি গৌরব অর্জন করেছেন। সব মিলিয়ে তিনি হচ্ছেন এই তালিকায় স্থান পাওয়া 13তম ভারতীয় ক্রিকেটার। বিশান সিং বেদি 1 নম্বরে প্রথম পেয়েছিলেন, তারপরে কপিল দেব, সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, এছাড়া ভিনু মানকার, ডায়ানা ইদুলজি, বীরেন্দ্র সেহবাগ, নিতু ডেভিড, মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অঞ্জুম চোপড়া এখনো পর্যন্ত এই 13 জন হল অফ ফেমে অন্তর্ভুক্ত ভারতীয় ক্রিকেটার হলেন। প্রথম ভারতীয় মহিলা ছিলেন ডায়ানা ইদুলজি। আইসিসির পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 1909 সালে 15 জুন এটা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময়ের নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, পরে 1965 সালে নাম বদলে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স এবং 1989 সালে বর্তমান নাম আইসিসি এটা রাখা হয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই হচ্ছে তোমার এখানে রয়েছে হেডকোয়ার্টার, সদর দপ্তর। এর আগে 2005 পর্যন্ত ইংল্যান্ডের লন্ডনে ছিল। বর্তমান চেয়ারম্যান ভারতের জয় শাহ। আর বর্তমান আইসিসির মোট সদস্য সংখ্যা 108টা, যার মধ্যে 12টা পূর্ণাঙ্গ সদস্য দেশ আর 96টা সহযোগী সদস্য দেশ। এরপর ভারতের কোন রাজ্য দেশের প্রথম সরকারি উদ্যোগে পরিচালিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে? কর্ণাটক। কর্ণাটকের বেঙ্গালুরুতে গুগল আই ও কানেক্ট ইন্ডিয়া 2026 এর উদ্বোধন চলাকালীন এই ঐতিহাসিক ঘোষণাটা করা হয়। এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সাথে স্টার্টআপ, গবেষক আর কোম্পানিগুলোর জন্য একটা বিশেষ এআই হাব যুক্ত থাকবে। এই উদ্যোগটা কর্ণাটককে একটা এআই নেটিভ রাজ্য হিসেবে গড়ে তোলার রূপকল্পের একটা বড় অংশ। এই এআই বিশ্ববিদ্যালয়টাতে এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স এবং ডেটা সায়েন্সের উপর স্নাতকোত্তর আর গবেষণা প্রোগ্রাম চালু করা হবে। পর 2026 সালের জুলাই মাসে প্রকাশিত দ্য সেকেন্ড অরবিট বিলিফ অফ আ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস নামক বইটার লেখককে? এটা লিখেছেন শুভাংশু শুক্লা। এই বইটাতে শুভাংশু শুক্লার একজন ছাত্র থেকে মহাকাশচারী হয়ে ওঠার গল্প, তার কঠিন প্রশিক্ষণ এবং অ্যাকশন 4 মিশনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। বইটার নাম ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা আর তার 1984 সালের ঐতিহাসিক মহাকাশ মিশনকে উৎসর্গ বা সম্মান জানিয়ে রাখা হয়েছে। এরপর 2026 সালের 14 জুলাই মহারাষ্ট্র সরকার তাদের বিখ্যাত পিঙ্ক ই রিক্সা স্কিমে নারীদের জন্য ভর্তুকির পরিমাণ 20% থেকে বাড়িয়ে কত শতাংশ করার অনুমোদন দিয়েছে? 40%। 14 জুলাই মহারাষ্ট্র সরকার তাদের পিঙ্ক ই রিক্সা স্কিমের আওতায় নারী সুবিধাভোগীদের ভর্তুকি 20% থেকে বাড়িয়ে 40% করেছে। নারীদের জন্য একটা রাজ্য কল্যাণ আর কর্মসংস্থান কর্মসূচি, এটা মানে কর্মসূচি করা, যেটা স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনের জন্য ব্যাটারি চালিত 3 হুইলার বা ই রিক্সা কিনতে আর্থিক সহায়তা দেয়। এরপরে আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, RN রবি, আর বিসিসিআর 38তম সভাপতি মিঠুন মানহাস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাকে প্রায়ই ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো? আর সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় পাওয়া গেছে? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 জুলাইয়ের কোয়েশ্চেন ছিল কি? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতের কোন প্রাক্তন অধিনায়ককে স্কটল্যান্ডের এডিনবার্গকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে? সৌরভ গঙ্গোপাধ্যায়। 2026 সালের জুলাই মাসে প্রয়াত হওয়া বিশিষ্ট তামিল লেখক আর ঔপন্যাসিক পুমানি মূলত কোন উপন্যাসের জন্য 2014 সালে মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? অজ্ঞানারী। গুজরাটের আমেদাবাদ শহর মাত্র 1 ঘন্টায় 3.61 লাখ চারা গাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এই বৃক্ষরোপণ অভিযানটা কোন আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে? মিয়াওয়াকি পদ্ধতি। বিশ্বব্যাংক ভারতের প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা এর জন্য কত মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে? 890 বিলিয়ন।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুযায়ী টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তকমা পেয়েছে কোনটা? কোপেনহেগেন। ভারত সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের কোন ফ্ল্যাগশিপ উদ্যোগটা সুইজারল্যান্ডের জেনেভায় মর্যাদাপূর্ণ উইসিস প্রাইজ 2026 লাভ করেছে? সমৃদ্ধ গ্রাম। কোন দেশ সফলভাবে লং মার্চ 10B রকেটের উৎক্ষেপণের মাধ্যমে তাদের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট বুস্টার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে? চীন। অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে প্রায় 140 কোটি টাকা ব্যয়ে ভারতের কোন ঐতিহাসিক শহরের রেলওয়ে স্টেশনটার পুনর্উন্নয়ন আর আধুনিকীকরণের কাজ শেষ হয়েছে? জয়সালমীর। 2026 সালের 13ই জুলাই নিজেদের 45তম প্রতিষ্ঠা দিবসে নাবার্ড গ্রামীণ যুবকদের স্বনির্ভর আর উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কোন বিশেষ কর্মসূচি চালু করেছে? গ্রামোদয়ম। 2026 সালের জুলাই মাসে মুম্বাইতে অনুষ্ঠিত ইভেন্টে কাকে ফরচুন ইন্ডিয়া মোস্ট পাওয়ারফুল উইমেন সম্মানে ভূষিত করা হয়েছে? নীতা আম্বানি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।